সবকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সবকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় গোঠে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে খালা বাঁশরি বাজায় গোঠের বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা মুরলি বাজায় রাখাল রাজা বলে দেনা রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন সব কুণ্ড রাধা কুণ্ড গিরি সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নীলমাধব পেল কি জয় হাই যা ভাবলাম যে কজন আছে শুনছে কি নীলমাধব পেল পাইনি তো তাহলে বললে জয় আচ্ছা ঠিক আছে এইবারটাও মেনে নিলাম দেখবো আরেকবার হলে তাহলে আর হবে না তাহলে জানবো কেউ শুনছে না হ্যাঁ তাহলে নীলমাধব পেল নাকি নীলমাধব পেল কেন পেল না কি মাইরা ভগবানকে পেতে গেলে কিসের দরকার ভক্তির দরকার ভগবানকে পেতে গেলে ভক্তি দরকার ভগবানকে পেতে গেলে ভগবানকে যদি আপনি দেখতে চান আপনার মধ্যে তিনটি গুণ থাকতে হবে ভগবানকে পেতে গেলে সেই তিনটি গুণের দরকার একটা হলো ভক্তি দ্বিতীয় হলো বিশ্বাস আর তৃতীয় হলো ব্যাকুলতা এই তিনটি জিনিস থাকতে হবে প্রথমে তো ভক্তি থাকতে হবে ভক্তি না থাকলে তো ভগবানকে পাওয়া যায় না হ্যাঁ ভক্তি তো থাকতে হবে ভক্তির আবার অনেক ভাগ আছে চোখের জল আছে প্রেম আছে ভালোবাসা আছে অনেক কিছু আছে হ্যাঁ তাহলে ভগবানকে ডাকতে গেলে প্রথমে ভক্তির দরকার আর দ্বিতীয় হলো কি ভক্তির মধ্যে নয়নের জল আর দ্বিতীয় হলো বিশ্বাস তার প্রতি বিশ্বাস রাখতে হবে বিপদে পড়লাম ভগবান দেখা দাও আর যখন ভগবান সেই বিপদ থেকে উদ্ধার করলো না ধূর ভগবান বলে কিছু আছে মায়েরা জহুরির কাছে সোনা নিয়ে গেলে সে কিন্তু বারে বারে ঘষে দেখে নেয় এমনকি আগুনে গলিয়ে দেখে নেয় যে এটা কতটা খাদ আছে আর কতটা সোনা আছে তাহলে যেমন জহুরির কাছে সোনা নিয়ে গেলে সে ঘষে ঘষে দেখে নেয় গলিয়ে দেখে নেয়
ঠিক তেমন ভগবানের ভক্ত হতে গেলে যে তোমাকে যে বারে বারে পরীক্ষা দেবে। জহুরি যেমন সোনাটাকে ঘষে আঘাত করে, তো ঘষা মানে আঘাত করা, ঠিক তেমন ভগবানও তোমাকে বারে বারে আঘাত করবে যে আমার ভক্ত নাকি ভক্ত নয়, এর মধ্যে প্রেম আছে, এর মধ্যে ভক্তি আছে নাকি নেই, সে বারে বারে আপনাকে পরীক্ষা দেবে। তাই বিপদে পড়ে যে নেই, ভগবান নেই, এই বিশ্বাসটা হারালে হবে না, তার প্রতি বিশ্বাস রাখতে হবে। আর 3 নম্বর হলো ব্যাকুলতা। মায়েরা, যদি কাউকে পুকুরের মধ্যে নামিয়ে তার ঘাট ধরে চেপে ধরা হয় জলের মধ্যে, সে কি করবে? হ্যাঁ, কি করবে? আপনাকে যদি পুকুরের মাঝখানে নামিয়ে আপনার ঘাড়ের উপর কেউ চেপে বসে, চড়ে বসে, আপনি কি করবেন? প্রাণে বাঁচানোর জন্য ছটফট ছটফট করবেন, বাঁচাও 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 বলে আপনি চিৎকার করবেন। ওই যে ছটফটানি, ওই যে আকুলতা, ওই যে ব্যাকুলতা, ভগবানকে ডাকতে গেলে ওই ব্যাকুলতা থাকতে হবে, এইভাবে আকুল ভাবে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে। আমরা তাকে ডাকতে পারি না, তাই ভগবান আসে না। কিন্তু মায়েরা, আমরা যেমন খাই ভগবান খাই, আমরা যেমন আনন্দ করি ভগবান আনন্দ করে, আমরা যেমন কৃষ্ণ নামের মাঝে চোখের জল ফেলি ভগবান ফেলে, আমরা যেমন যা কিছু করি ভগবান তাই কিছু করে। হ্যাঁ, একটা ভজনের মাধ্যমে তো তার বহিঃপ্রকাশ ঘটেছে। কি বলছে? অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদর রাম নারায়ণম জানকী বল্লভম। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम रम नारायण जानकी वल्लभम, रम नारायण जानकी वल्लभम। आते नहीं, कौन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम रम नारायण जानकी वल्लभम, रम नारायण जानकी वल्लभम। कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं, वीर सब जैसे खिलाते नहीं, तुम सबरी के जैसे बोलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम रम नारायण जानकी वल्लभम, रम नारायण जानकी वल्लभम। कहता है भगवान
नाचता नहीं, कौन कहता है भगवान सोते नहीं, कोई कहता है भगवान सोते नहीं, कौन कहता है भगवान होते नहीं, माया सौदा के जैसे सुलाते नहीं, मजा सौदा के जैसे सुलाता नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम राम नारायण जानकी वल्लभम राम नारायण जानकी वल्लभम। आज राजा आज ব্রাহ্মণগণ আজ লোভে পড়ে টাকার লোভে সোনা মুদ্রা লোভে পড়ে আজ ভগবানকে খুঁজতে গেছে, আর ভগবান বলছে ওরে বেটা তোরা আমাকে খুঁজে পাবি, এই বলে ভগবান সেই গভীর অরণ্যে সৃষ্টি করলেন ঝড় বৃষ্টি বজ্রাঘাত, আজ মুষলধারে বৃষ্টি চলছে, আজ যখন মেঘের ঘন ঘটা আজ লোভী ব্রাহ্মণগণ নিজেদের প্রাণ হয়ে ছুটতে ছুটতে পালিয়ে গেল, আর ফিরেও দেখলো না। আর এদিকে মাগো আজ বিদ্যাপতি সে ঘুরতে ঘুরতে একটা কুড়ে ঘরের সম্মুখে দাঁড়িয়ে আছে, একটা কুড়ে ঘরের সম্মুখে গিয়ে দেখছে এক যুবতী কন্যা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেখাচ্ছে, বিদ্যাপতি সেই যুবতী কন্যাকে গিয়ে জিজ্ঞাসা করছে কে তুমি, কি তোমার নাম? তখন সেই যুবতী কন্যা বলছে আপনি ভারী মুশকিল তো। ও মাইরা আমাদের বাড়ির উঠানে যদি কেউ এসে বলে আমি কে, একটা অবাক লাগে না? বলছে আপনি আমার বাড়ির সামনে এসে আমাকে বলছেন আমি কে? এই যে আমি হলাম সবর রাজবীর শাহবসুর কন্যা, নাম মোর ললিতা। ও মা আজ যখন ললিতা বলেছে আমি সবর রাজবীর শাহবসুর কন্যা, বিদ্যাপতির মনে পড়ে গেল যে ভগবান সবর জাতির কাছে পূজা গ্রহণ করছে, হরি বল। তাই বলছে শোনো এই যে শোনো শোনো তুমি তো সবর রাজবীর শাহবসুর কন্যা, আর আমি কি জানো আমি হলাম রাজপুরোহিত বিদ্যাপতি। চুপ চুপ আপনি আপনি পুরোহিত? হ্যাঁ কি আমি পুরোহিত শোনার পরে তুমি এইভাবে চমকে উঠলে কেন? বলছে আপনি হলেন ব্রাহ্মণ জাতিতে উঁচু, আর আমি হলাম জাতিতে নিচু, মানে সবর। আপনি যদি আমাকে স্পর্শ করেন আপনার জাত চলে যাবে। ও মাইরা যখন এই কথা বলেছে আজ বিদ্যাপতি বলছে শোনো এইসব জাতপাত বলো না, জাতপাতের বিচার করো না, হ্যাঁ এইসব জাতপাত করো না। ও মাইরা আগেকার দিনে জাতপাতের বিচার হতো, এখন আর হয়? হ্যাঁ বলছে তুমি যা বলেছো বলেছো আর বলো না, তুমি মানুষ আর আমি মানুষ, তোমার আর আমার উপরে আর কেউ নেই, তোমার ঘরে আমি আশ্রয় পেতে চাই। তামা আজ ছালে বলে কলে কৌশলে আজ বিদ্যাপতি ললিতার গৃহেতে আশ্রয় নিল, হরি বল। আজ পরিচয় গোপন রাখলো, আজ পরিচয় গোপন রেখে আজ ললিতার গৃহেতে আশ্রয় নিয়েছে। হ্যাঁ আর দেখতে দেখতে গভীর রজনী হয়ে গেছে, আজ বিদ্যাপতি আহার করিয়ে আজ পদসেবা করছে, এদিকে বিদ্যাপতি প্রায় নিদ্রামগ্ন, প্রায় ঘুম চলে আসছে। ও মাইরা আজ বিদ্যাপতি তো ঘুমিয়ে পড়ছে, তোমরা কি ঘুমিয়ে পড়বে? হ্যাঁ ঘুমিয়ে যাবে? একটু ঘুমের ছুটি দেওয়া হবে নাকি? আজ বিদ্যাপতি তো সে তো নিদ্রামগ্ন ঘুমিয়ে পড়ছে, তাই একটু দেখে ঘুমের ছুটি দেওয়া হোক, সবাই মিলে বলুন ধ্বনি। বলি আজকে সবাই ওই ঘুমের ছুটি, আজ চোখের পাতা খুলে রাখবো, আরে কৃষ্ণ নামে আমরা সবাই সারা রাত জেগে থাকবো। সবাই মিলে উঠে দাঁড়িয়ে দেখি, এই যে আজকে সবার ঘুমের ছুটি,
চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাঘু তুলে সবাই সারা রাত জাগবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাঘু তুলে সবাই সারা রাত জাগবো তারা জেগে থাকো আমাদেরই সাথে আজ রাত্রি জাগো চাঁদ জেগে থাকো ও তারা জেগে থাকো আমাদেরই মাঝে আজ রাত্রি জাগো উঠবে যখন মুখে চাঁদের হাসি উঠবে যখন মুখে চাঁদের হাসি সবাই হরি নাম গাইব আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাঘু তুলে সবাই সারা রাত জাগবো ওই দূরে ডাকে রাত জাগা পাখি বলে সুরে সুরে রাত আছে বাকি ওই দূরে ডাকে রাত জাগা পাখি বলে সুরে সুরে রাত আছে বাকি নিঝুম রাতের এই পৃথিবীকে নিঝুম রাতের এই পৃথিবীকে সবাই হরি নাম শোনাবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই সারা রাত জাগবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই সারা রাত ভক্তবৃন্দ কি জয় রাধে তাও মায়েরা আনন্দ করবে লীলা শেষ হয়ে এসেছে শেষটা করে দিই তারপরে সবাই মিলে আর একটু বাকি শেষ করে দিয়ে ভজন গান হবে হ্যাঁ জয় রাধে তামা আজ ললিতার গিয়েতে আর একটু হ্যাঁ আজ মায়েরা আজ ললিতার গৃহেতে আশ্রয় নিল বিদ্যাপতি এবং জানতে পারলো যে ললিতার পিতা গোপনে তিনি গোপনে সেই নীলমাধবের পূজা করেন হ্যাঁ আজ মাগো যখন জানতে পেরেছে তখন কি করেছে না বিদ্যাপতি আজ ললিতাকে বিবাহের প্রস্তাব দিয়েছে ললিতা আমি তোমাকে বিবাহ করতে চাই যখন বলেছে মা আজ ললিতা তো রাজি ললিতা তার বাবাকে গিয়ে জানালো আর ললিতার পিতা বলছে এই শোন শোন এই বিবাহ করলে তুই খুশি হবি না উনি হলো জাতিতে ব্রাহ্মণ আমরা হলাম জাতিতে সবর এই বিবাহ করলে তোর ভালো হবে না তুই বিবাহ করিস না ওমা মেয়েকে কে আটকায় বাবার কথা শুনবে না বিয়ে করব বেশ একটা শুভ দিন দেখছি মাগো ললিতার বিদ্যাপতির বিবাহ ও মাইরা আমাদের এদিকে বিয়ে হলে কি হয় গো সানাই বাজে তো ডিজে বাজে দেখুন তো ডিজে হয় তা সবার জাতিতে বিয়ে হচ্ছে কি বাজে হ্যাঁ ঢাক বাজছে ঢোল বাজছে মাদল বাজছে আজ বিয়ে বাড়িতে আর কি বলছে ঢাক বাজে এই ঢাক বাজে ঢোল বাজে মাদলেরই বল রে মাদলেরই বল
ওরে ঢাক বাজে ঢোলক বাজে আজ মাদলেরই বল রে মাদলেরই বল। আর সঙ্গে সবাই উলুধ্বনি করছে। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল রে ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। আজ ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল রে মাদলেরই বল। মাদলেরই বল। ললিতার বিয়ে হবে ললিতা আজ ললিতার বিয়ে হবে আনন্দেরই রোল রে ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল 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 মাদলেরই বল ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল মাদলেরই বল ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল রে আজ মাদলেরই বল। আজ অতি আনন্দের সহিত বিবাহ সমাপ্ত হলো। আর বিবাহের পরের দিন কি গো মায়েরা, বিবাহের পরের দিন কি গো, কাল রাত্রি বৌভা। আচ্ছা, আর তা আজ বৌভা মানে ফুলসজ্জা। আজ বিদ্যাপতি গিয়ে ললিতার গলায় দিয়েছে একটা গজমতির হার, আর দিয়ে বলছে ললিতা আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি কি দেবে, বলো কি চাও। বলছি ললিতা তোমার পিতা যে গোপনে নীল মাধবের পূজা করেন, আমি সেই নীল মাধবকে দেখতে চাই। আজ মা ললিতা গিয়ে তার বাবাকে সব কথা জানালো, আর ললিতার পিতা বিরসা বসু আজ মা গো বিদ্যাপতির চোখ বেঁধে নিয়ে চলেছে আজ নীল মাধবকে দর্শন করাতে। আজ নীল মাধবের দর্শন করাতে নিয়ে যাচ্ছে চোখ বেঁধে। হরি বল। আজ চোখ বেঁধে চলেছে নীল মাধবকে দর্শন করাতে, আর মাগো কৃষ্ণ নাম বদনে গাইতে গাইতে চলেছে। হরি বল। ওমা আজ যখন পথযাত্রা করবে বলে বাহির হয়েছে, এমন সময় ললিতা পিছন থেকে ডেকেছে, স্বামী একটু দাঁড়িয়ে যাও। বলছে ললিতা তুমি জানো না, কেউ যখন শুভযাত্রা করে তার পিছু ডাকতে নেই। আজ আমি শুভযাত্রা করছি, তুমি আমার পিছু ডেকে তুমি আমার বাধা প্রদান করছো না স্বামী। আজ মাগো দিয়েছে সরিষার বীজ, বলছে স্বামী এই সরিষার বীজ সঙ্গে রাখলে যাত্রা পথ শুভ হয়। আজ তাই চলেছে সে সরিষার বীজ ছড়াতে ছড়াতে, আর কৃষ্ণ নাম বদনে গাইতে গাইতে চলেছে। কেমন ভাবে কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এই জন্ম দুদিন কাল। হরি বল। ও মেয়েরা
রাসের মেলা সবাই মিলে। সবাই মিলে। হরি নাম বলো ভাই জনম বৃথা যায় এই নাম দুদিন ভাই জনম বৃথা যায় এই জীবন দুদিন কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায় এই জীবন দুদিন নাম বলো ভাই জনম বৃথা যায় এই জীবন দুদিন এই জীবন का कागज का टुकड़ा এই জীবন এক কাগজ কা টুকরা এই জীবন এক কাগজ কা টুকরা ও মাইরা এই জীবনটা আমাদের কাগজের টুকরো হ্যাঁ একটা কাগজকে টুকরো করে এখানে ফেলে দিন হাওয়া হলে কোন দিকে নিয়ে যাবে কেউ জানে না তেমন আমাদের এই জীবন এই আছে তো এই নেই আর নিঃশ্বাসের দ্বারা বিশ্বাস নেই। তাই কি বলছি হাওয়াতে ভেসে যায় বাতাসে উড়ে যায় এই জন্য দুদিন হরি নাম বলো ভাই জনম বৃথা যায় এই জীবন দুদিন নাম বলো ভাই জনম বৃথা যায় এই জীবন দুদিন হরি নাম বলো ভাই জনম বৃথা যায় হরি নাম বলো ভাই জনম বৃথা যায় এই জীবন দুদিন ও মাইরা আমি বলছি গাইবো না আমাকে ছাড়ছে না সবাই মিলে হরে কৃষ্ণ হরে